প্রায় ২০০ কোটি মুসলমান এই পৃথিবীতে, আর ইহুদি মাত্র ১ কোটি। তবুও কেন ফিলিস্তিন আজ নির্যাতিত? কেন হাজারো শিশু প্রতিদিন রক্তে ভাসছে, অনাহারে মারা যাচ্ছে? কেন মুসলিম দেশগুলো নীরব বসে আছে? ফিলিস্তিনের আকাশে উঠছে লাশ, হাজার হাজার শিশু অনাহারে মারা যাচ্ছে, বোমার আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে শিশুদের কোমল শরীর। এখন প্রশ্ন, এতগুলো মুসলিম দেশ থাকার পরেও কেন আজ গাজায় গণহত্যা? এর সবচেয়ে বড় কারণ হলো মুসলিম সমাজে আজ ঐক্যের অভাব, শিয়া সুন্নি বিভেদ, মতবাদী বিভাজন এবং ভূরাজনৈতিক স্বার্থ মুসলিম ঐক্যের পথে বড় বাধা। ফিলিস্তিনের শিশুরা যেখানে অনাহারে কাঁদছে, সেখানে সৌদি রাজ পরিবার ও ধনী আরব দেশগুলো বিলাসিতায় মগ্ন। পশ্চিমাদের চাটুকারিতায় ব্যস্ত আরব আমিরাত। ২০০ কোটিরও বেশি মুসলিম আজ নামাজ, দোয়া আর প্রতিবাদ মিছিল ছাড়া কিছুই করতে পারছে না, কারণ প্রতিটি মুসলিম দেশেরই রয়েছে নিজস্ব রাজনৈতিক স্বার্থ। অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী, রয়েছে আয়রন ডোম সহ উন্নত প্রযুক্তি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ধারণা করা হয় তাদের কাছে রয়েছে ৮০ থেকে ৪০০টি পারমাণবিক বোমা। যদি মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে আক্রমণ চালায়, তবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তাদের নীতি হলো নিচে মরলে সকলকে নিয়ে মরবে, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। আবার মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের পারমাণবিক শক্তি রয়েছে, কিন্তু ইরানের কাছে তা আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অপরদিকে ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। তারা শুধু অস্ত্র নয়, সামরিক সহযোগিতা পর্যন্ত দিতে প্রস্তুত। একই সাথে মুসলিম দেশগুলোর উপর আরোপ করবে কঠিন নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনীতি অনেকাংশে পশ্চিমাদের উপর নির্ভরশীল। তেল, গ্যাস ও ভূগর্ভস্থ সম্পদের জন্য তারা ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তাই সরাসরি যুদ্ধে জড়ানো মানে তাদের অর্থনীতির পতন। আর সেই স্বার্থ রক্ষার জন্য আজ নিরীহ ফিলিস্তিনরা জবাই হচ্ছে। ইতিহাস সাক্ষী, যখন মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে, তখনই এসেছে বিজয়। খোলাফায়ে রাশেদিনের যুগে, উমাইয়া বা আব্বাসীয় খিলাফতের যুগে। আজ গাজার নিরীহ শিশুরা আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে পানি, গা দিয়ে গড়িয়ে পড়া তাদের রক্ত, তাদের আর্তনাদ। আমাদের কি ক্ষমা করবে তারা? আমরা কি তাদের অভিশাপ থেকে মুক্তি পাবো কোনোদিনও? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন।